যে প্লেয়ারটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে, যে প্লেয়ারটার হাত ধরে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে, সেই প্লেয়ারটি এখন উপেক্ষিত। বাংলাদেশের বিপিএল হচ্ছে, সেখানে তিনি খেলতে পারছেন না। তার ভিতরে যে একটা দুঃখ কষ্ট বইছে অন্য কেউ বুঝবে না। কিন্তু ইতিহাসের সেরা ক্রিকেটার হয়েছেন, শুধু বাংলাদেশের না, বিশ্ব ক্রিকেটে তিনি অনবদ্য এক কিংবদন্তি। কিন্তু আমরা বাঙালি তাকে মূল্যায়ন করি না। তিনি অপরাধ করেছেন ৮ মাসের রাজনীতি করে। তিনি কোনো দলকে কটাক্ষ করে কোনোদিন সংবাদ সম্মেলন করেননি। বিএনপি, জামাত বলেন বা কোনো দলকে, কোনো মানুষকে হিংসাত্মক কোনো বক্তব্য তিনি দেননি। তারপরও তিনি অপরাধী এ কারণেই তিনি একটা সরকারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি ক্ষমাও চেয়েছেন, ফেসবুক পোস্টে কথা বলেছেন মন্ত্রণালয়, কিন্তু তাকে বিপিএল খেলতে দেওয়া হলো না। বিশ্বের অন্যান্য লিগ, আইপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশ, এমন কোন লিগ নেই সাকিব আল হাসান খেলেননি। সেই লিগগুলোতে তিনি পারফর্ম করেছেন। আর বাংলাদেশের ক্রিকেটের হিস্টোরিতে নাম্বার 1 একটা প্লেয়ার তার নিজ দেশের বিপিএল খেলতে পারবে না, এর চেয়ে বেশি হতাশাজনক আর কি হয়। তাই তো খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, সাকিব যে বিপিএল খেলতে পারছেন এটা কার ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থতা। সত্যি বলতে আমরা বাংলাদেশি যারা আছে আমাদের জনগণের ব্যর্থতা, সরকার যারা আছে সেই সরকারের ব্যর্থতা, আসিফ মাহমুদের ব্যর্থতা বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের, সবার ব্যর্থতা। তার অবদান ভুলে গেলে চলবে না। কেননা গুণী মানুষকে যদি কদর না করেন আপনারা, তাহলে গুণী এই বাংলাদেশে জন্মাবে না। হায় রে বাঙালি, আফসোস। এত অবদান বাংলাদেশের ক্রিকেটের জন্য রাখলো, সেই সাকিব আল হাসানকে আমরা বিপিএল খেলতে দিতে চাই না। সেই সাকিব আল হাসানকে আমরা ভুয়া বলে তাড়িয়ে দেই। এটা কোনোভাবেই একটা ভালো উদ্দেশ্য হতে পারে না। সাকিব আল হাসান আসুক, দেশে বিপিএল খেলুক, এখনো সময় আছে। বিপিএল এর মাঝ থেকে বা শেষের দিকে এসেও সাকিব আল হাসান যদি খেলতে পারেন।